অ্যাকচুয়ালি চলো ওঠ এবার ওঠ। হ্যালো ফ্রেন্ডস, রিয়াঙ্কাস ডায়েরি চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমি তোমাদের হোস্ট রিয়াঙ্কা, ফিরে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, ঠিক ধরেছেন, বেড়াতে যাওয়ারই ভিডিও। আজকে হচ্ছে 27শে ডিসেম্বর। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় এখন বেজে গেছে 9টা। আমি রওনা দেব আমার বাড়ি থেকে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি তার সবটা জানাবো। তবে আজ এই মুহূর্তে রওনা দেব হাওড়ার উদ্দেশ্যে। তাড়াতাড়ি রওনা দিচ্ছি, যদিও ট্রেন আমাদের 11:30টায়। রওনা একটু তাড়াতাড়ি দিচ্ছি, কেন কি এখানে একটা হাট বসে খান্নাতে, তার জন্যে ভীষণ জ্যাম হয়ে যায়। তো আগে হাওড়া পৌঁছোই, তারপর জানাবো কোথায় যাচ্ছি, কোন ট্রেনে যাচ্ছি, সবটা তখন জানাবো। তো দেখা হচ্ছে হাওড়া স্টেশনে। আমরা এখন এসে গেছি হাওড়া স্টেশনে। আমরা এখন বসে আছি নতুন প্ল্যাটফর্মে, কারণ এখান থেকেই আমাদের ট্রেন বোকারো স্টিল সিটি এক্সপ্রেস ছাড়বার কথা। বোকারো স্টিল সিটি এক্সপ্রেস হাওড়া স্টেশনের 20 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে থাকে। ট্রেন হাওড়া থেকে ছেড়ে বেরোবে 11:30টা নাগাদ। তাই আমরা ট্রেনের জন্য এখন অপেক্ষা করছি। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমরা কোথায় বেড়াতে যাচ্ছি। ঠিকই ধরেছেন, আমাদের এবারে ট্রিপ পুরুলিয়ায়। আমরা নামবো আদ্রাতে, সেখান থেকে আমাদের গাড়ি বলা থাকবে, গাড়ি আমাদের পিক আপ করবে। আপনারা দেখতে পাচ্ছেন বোকারো স্টিল সিটি এক্সপ্রেস হাওড়া স্টেশনের 20 নম্বর প্ল্যাটফর্মে অলরেডি ইন করে গেছে। আমরা যাচ্ছি আমাদের কম্পার্টমেন্টের দিকে। অ্যাকচুয়ালি আলোচনাটা হচ্ছে কে কিরমভাবে ভিডিও করা হবে তার আলোচনা চলছে। সব বন্ধুরা মিলে একসাথে বেড়াতে যাচ্ছি। কিভাবে ফটো তুলবো, কিরমভাবে ভিডিও করা হবে, কিভাবে রিলস বানানো হবে, সেই সব নিয়ে আলোচনা চলছে এবং রিলস কিভাবে বানানো হবে তার শুটিং চলছে। আমাদের বোকারো স্টিল সিটি এক্সপ্রেস একদম রাইট টাইমে, মানে রাত 11:30টা নাগাদ হাওড়া স্টেশনে 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দেয় পুরুলিয়ার উদ্দেশ্যে। ট্রেন ছাড়ার পর সমস্ত প্যাসেঞ্জাররাই শুয়ে পড়ে এবং আমাদের কম্পার্টমেন্টের লাইটও অফ করে দেয়। যদিও আমরা বন্ধুরা মিলে সারা রাত গল্প করে কাটিয়েছি, কিন্তু তখন আর আলাদা করে কোনো ভিডিও করিনি। আমাদের ট্রেনের আদ্রা পৌঁছবার কথা মোটামুটি ভোর 5:20। তো সেদিনকে ট্রেন খুব সামান্য লেট করেই আদ্রা পৌঁছয়। আমরা এখন ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে আছি, কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন আদ্রা পৌঁছবে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে ভীষণ কুয়াশা এবং ডিসেম্বর মাসের লাস্ট উইক, ঠান্ডাও কিন্তু খুব জোরদার। আমরা নেমে গেছি আদ্রাতে। ট্রেন আমাদের বেশ কিছুক্ষণ লেট আছে। পুরো কুয়াশায় ঢেকে আছে। এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, তো আমাদের যে গাড়ি ড্রাইভার তার সাথে আমাদের কথা হয়েছে, বলেছে 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোতে, ওখানেই ও থাকবে। বেশ কিছু লোকজন এখানে নেমেছে। আমরা বেরোচ্ছি 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে, সেখান থেকে 4-এর দিকে যেতে হবে। পুরো কুয়াশা। এই হচ্ছে আদ্রা জাংশন, আমরা নেমেছি। আমাদের ট্রেন ছেড়ে দেবে, অলরেডি হর্ন দিয়ে দিয়েছে। তো আমরা এখন ওভারব্রিজ দিয়ে স্টেশনের বাইরে বেরোচ্ছি, কারণ গাড়ির ড্রাইভার দাদার সাথে কথা হয়ে গেছে। ড্রাইভার দাদা স্টেশনের বাইরেই আমাদের জন্য অপেক্ষা করছে। আর এই সামনে যাচ্ছে আমার বন্ধু বান্ধবেরা। আমরা টোটাল 5 জন মিলে এবারে পুরুলিয়া ট্রিপে এসেছি। আদ্রা স্টেশনে লিফটের ব্যবস্থা আছে, তো লিফটে করে খুব সহজে আপনারা স্টেশনের বাইরে বেরিয়ে আসতে পারবেন। এই হচ্ছে লিফট, আমরা এই লিফটে করেই স্টেশনের বাইরে বেরিয়েছি। আমাদের ট্রাভেল এজেন্ট আমাদের জন্য গাড়ি অলরেডি পাঠিয়ে দিয়েছে। এই যে এই হোয়াইট গাড়িটা হচ্ছে আমাদের গাড়ি। এই যে বিভৎস কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। জাস্ট ডিসেম্বর মাসের লাস্ট উইক, যেমন ঠান্ডা তেমন কুয়াশা।
আমাদের রিসর্টটা ছিল বরন্তী ড্যামের আশেপাশেই, যার ফলে আদ্রা স্টেশন থেকে রিসর্টে যেতে প্রায় 40 থেকে 45 মিনিট গাড়িতে করে যেতে টাইম লেগেছিল। আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভার দাদা আমাদের গাড়ি খুব স্লো চালাচ্ছিল, কারণ এত কুয়াশা পড়েছে যে সামনেটা কিছু দেখাই যাচ্ছিল না, যার ফলে আমাদের রিসর্টে পৌঁছতে অনেকটা টাইম লেগে যায়। এই রাস্তা ধরে আমরা এলাম, এই হচ্ছে গাড়ি আর এই হচ্ছে আমাদের রিসর্ট। এইখানে আমরা থাকবো। গাড়ি রিসর্টের ভেতরে ঢুকবে না, তো জাস্ট বাইরেটা দাঁড় করিয়ে দিয়েছে, ভেতরে আমরা ঢুকবো। কুয়াশাটা বেশ খানিকটা কেটেছে। এইটা হচ্ছে আমাদের রিসর্টের গেট, আমরা ঢুকছি রিসর্টে। হেভি ঠান্ডা এখানে, পুরো কাঁপিয়ে দিচ্ছে। আরে বাহ, কি সুন্দর। এই হচ্ছে রিসর্ট। তো আমাদের দোতলায় রুম দিয়েছে, তো আমরা এখন যাচ্ছি দোতলায়। সিঁড়ি দিয়ে উঠে এই যে ব্যালকনিটা দেখাচ্ছিলাম, ব্যালকনিটা কিন্তু খুব সুন্দর। এই যে হাঁসগুলো এখানে আছে। আচ্ছা, এই হচ্ছে এক একটা রুম, বেসিক রুম। এইদিকে একটা মিরর আছে, এইদিকে বেড, এদিকে একটা টিভি, অবশ্যই এদিকে একটা ওয়াশরুম থাকবে। এই যে ওয়াশরুম একদম বেসিক, এদিকে গিজার, এদিকে বেসিন। সকালে তো ব্যাপক কুয়াশা ছিল, এখন কুয়াশা খানিক কেটেছে। কুয়াশা খানিকটা কাটতে এই সামনে যে পাহাড়টা আছে এটা অল্প স্বল্প দেখা যাচ্ছে। আমাদের গাড়ি এসে গেছে, এখন অলমোস্ট 10:30 বাজছে। আমাদের গাড়ি এসে গেছে, আমরা রেডিও অলমোস্ট হয়ে গেছি। এরপর আজকে যা যা সাইট সিন আছে সেগুলো আমরা করতে বেরোবো। এই হচ্ছে আমাদের হোমস্টের ব্যালকনি থেকে পুরো এরিয়ার ভিউটা। আর এইখান থেকে একটা হালকা পাহাড়ের ভিউ আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের হোমস্টের সামনে। তো আমাদের গাড়ি এসে গেছে, অলমোস্ট 10:30টাও বেজে গেছে। তো আমরা এবার রওনা দেব আমাদের আজকে যা যা সাইট সিন আছে তার উদ্দেশ্যে। তো আজকে কিছু সাইট সিন হবে, অল্প কিছুই আজকে হবে। আগামীকালকে অযোধ্যা সার্কিটটা আমরা ঘুরবো এবং ঘুরে আমাদেরকে নামিয়ে দেওয়া হবে বরাভূম স্টেশনে। তো আজকে অল্প কিছু সাইট সিন আছে, তো আমরা এখন রওনা দেব সেই সাইট সিন করতে। আমি এর আগে কখনো পুরুলিয়ায় আসিনি, এটা আমার ফার্স্ট টাইম পুরুলিয়া ট্রিপ, যার ফলে গ্রামের রাস্তা দিয়ে দুদিকে মাঠ ঘাট, জলা জঙ্গল, তার মধ্যে দিয়ে যখন গাড়িটা যাচ্ছে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আমি খুব এনজয় করছিলাম গ্রামের এই রাস্তাঘাটগুলো। তখন অলমোস্ট 11টা তো বেজেই গেছে, রোদ ভালো মতো ওঠেনি, কুয়াশা তখনও আছে। দূর থেকে একটা হালকা পাহাড় ভিজিবল হচ্ছে। কুয়াশা থাকার জন্যে খুব ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু পাহাড়টা হালকা হালকা বোঝা যাচ্ছে। আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন ছিল পঞ্চকোট টেম্পল। সেই টেম্পল ঢোকার ঠিক আগেই পাহাড়টাকে খুব ভালো মতো দেখতে পাওয়া গেল। কুয়াশা আছে, কিন্তু তবুও পাহাড়টা বেশ ভালো ভিজিবল হলো। আমরা এখন এসে গেছি পঞ্চকোট টেম্পলে। এখানে আলাদা একটা জায়গা আছে গাড়ি পার্কিং করার, তো গাড়ি আমাদের নামিয়ে দিয়ে পার্কিংয়ে চলে গেল। আমরা উইকেন্ডে এসছি পুরুলিয়াতে, ফলে ভিড় কিন্তু বেশ ব্যাপক। তার উপরে আজকে আবার রবিবার, স্থানীয় লোকেরও ভিড়, ট্যুরিস্টদেরও ভিড়।
এই পঞ্চকোট টেম্পলের আরাধ্য দেবতা হচ্ছেন রাধাকৃষ্ণ। এখানে ফটো ভিডিও দুটোই অ্যালাউ। ফটো ভিডিও দুটোই আমি এখানে অ্যাড করে দিলাম। এই গড় পঞ্চকোট মন্দিরের পেছন থেকে পাহাড়ের একটা দারুণ ভিউ আসে। এই হচ্ছে সেই ভিউ, একটা বিস্তীর্ণ রেঞ্জে পাহাড়টাকে দেখা যায়। পুরুলিয়ার এই পঞ্চকোট মন্দিরটি পঞ্চরত্ন মন্দির নামেও পরিচিত। পাঞ্চেত পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যা খ্রিস্টীয় অষ্টাদশ শতাব্দীর বর্গী আক্রমণের সাক্ষীও বটে। এটি পঞ্চকোট রাজাদের নির্মিত মন্দির ও দুর্গাবাসের ধ্বংসাবশেষ, যা বিষ্ণুপুরী স্থাপত্যশৈলীতে টেরাকোটা অলঙ্করণে সজ্জিত। এখানে রাধা গোবিন্দ মন্দির সহ বেশ কয়েকটি মন্দির রয়েছে। প্রায় 1700 খ্রিস্টাব্দের দিকে পঞ্চকোট রাজারা এই দুর্গ ও মন্দিরগুলি তৈরি করেছিলেন, যা পরে বর্গী হামলায় ধ্বংসপ্রাপ্ত হয়। এখানে প্রত্যেকটি মন্দিরেই বিষ্ণুপুরী শৈলীর টেরাকোটার কাজ দেখা যায়। আবার কিছু মন্দির আছে যা পাথরের ব্লকে তৈরি মন্দির। এর মধ্যে বিখ্যাত হল টেরাকোটার অলঙ্করণ সমৃদ্ধ 5 চূড়া বিশিষ্ট পঞ্চরত্ন বা রাস মন্দির। পঞ্চরত্ন বা পঞ্চকোট মন্দিরের সামনে একটা ছোট মতো মেলাও বসেছিল। অনেক রকম খাবার দাবার পাওয়া যাচ্ছিল এবং চারদিকে ছিল অনেক জিনিসপত্র কেনাকাটির দোকান। পঞ্চকোট মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, যেখানে আরও একটু গেলে আরও একটা মন্দিরের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। আমরা এখন চলেছি সেই ধ্বংসপ্রাপ্ত মন্দিরটি দেখতে। যদিও সেই মন্দিরটিতে ভেতরে ঢোকা নিষিদ্ধ, রাস্তায় দাঁড়িয়েই মন্দিরটি দেখতে হয়। এই মন্দিরটিতেও টেরাকোটার কাজই চোখে পড়েছিল। আমি রাস্তা থেকেই মন্দিরটির ভিডিও করেছি। ভিডিওর অংশ এখানে তুলে ধরলাম। এই ধ্বংসপ্রাপ্ত মন্দিরের সামনেই ছিল একটা ওয়াচ টাওয়ার। আমরা এখন যাচ্ছি সেই ওয়াচ টাওয়ারে। আমরা নিচ থেকেই দেখতে পাচ্ছিলাম ওয়াচ টাওয়ারে ভীষণ ভিড়। আর এই 5 তলার ওয়াচ টাওয়ারের সামনে গিয়ে দেখি রীতিমতো লাইন পড়ে গেছে, তাই আমরা আর ওয়াচ টাওয়ারে উঠতে পারিনি। ওয়াচ টাওয়ারের সামনে ছিল বাচ্চাদের একটা প্লেগ্রাউন্ড। সেই প্লেগ্রাউন্ডে বেশ কিছু দোলনাও ছিল, যদিও সেটা বাচ্চাদের, কিন্তু সেদিনকে অবশ্য বড়রাই সেই দোলনায় চড়ে ছবি তুলেছে। এখানে একটা ক্যাফেটেরিয়াও ছিল, চাইলে সেখানে আপনারা খাবার দাবার খেতেই পারেন। এই ওয়াচ টাওয়ার, পঞ্চকোট টেম্পল, প্লেগ্রাউন্ড, ক্যাফেটেরিয়া সব কিছু ঘুরতে মোটামুটি আপনাদের 1 ঘন্টা সময় লাগবে, তার বেশি সময় লাগবে না। আর আমাদের ঘুরতে আরও একটু বেশি সময় লেগেছিল, কারণ 5 জন বন্ধু বিভিন্ন রকম ফটো সেশন করতে আমাদের আরও বেশ খানিকটা বেশি সময় লেগে গিয়েছিল। পঞ্চকোট মন্দির দেখা কমপ্লিট করে আমাদের এর পরের ডেস্টিনেশন ছিল পাঞ্চেত ড্যাম। এটা হচ্ছে পাঞ্চেত ড্যামের জলাধার। তার উপরে যে ব্রিজ নির্মাণ করা হয়েছে, আমরা সেই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। ড্রাইভার দাদা বলেছিল এখানে একটা মেলা বসে, তো আমরা প্রথমে সেই মেলাটাতেই ঘুরব। পাঞ্চেত ড্যামের একদিকে আছে জলাধার আর আরেক দিকে আছে জলবিদ্যুৎ তৈরি করার প্রকল্প। জল জলাধার থেকে যখন বেরোয়, সেখানে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়। তবে পাঞ্চেত ড্যাম থেকে শুধু যে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয় তা কিন্তু নয়। এটি একটি বহুমুখী নদী পরিকল্পনা, যেখানে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ ও সেচ কাজেরও সুবিধে রয়েছে।
আমাদের ড্রাইভার দাদা ব্রিজের মাঝখানে নিয়ে এসে গাড়ি দাঁড় করে এবং সেখান থেকে পাঞ্চেত ড্যামটাকে কি অসাধারণ দেখতে লাগছে, জাস্ট একবার দেখুন। আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে পাঞ্চেত ড্যামের এরকম অসাধারণ ভিউ এনজয় করছিলাম, ঠিক তার অপোজিটেই ছিল নিচে নেমে যাওয়ার রাস্তা। সেখানে একটা বড় মেলা বসেছে। আমরা এখন যাচ্ছি সেই মেলাটা ঘুরে দেখব বলে। হ্যাঁ চল, ওখানেই যাব। এটা হচ্ছে পাঞ্চেতের একটা গ্রাউন্ড যেখানে মেলা বসেছে। আমাদের পাঞ্চেতে কি যেন ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। নিচে একটা জায়গায় আই লাভ পাঞ্চেত করা, তো যথারীতি সেখানে ফটো তোলার জন্য ভীষণ ভিড়। তার সামনে থেকে দেখুন ও কত সুন্দর দেখতে লাগছে। ওই ওপরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। ওপরে আমাদের গাড়ি পার্কিং হয়েছে, আমরা নিচে এসেছি। সিঁড়ি ছিল, সিঁড়ি দিয়ে নেমে নিচে এসেছি। এখানে একটা মেলা বসেছে, সেই মেলাটাই ঘুরছি। এদিকে নাগরদোলা আছে। এই গ্রাউন্ডটা বেশ বড়। একদিকে তো মেলা বসেছে আর আরেক দিকে পিকনিক চলছে। অনেকগুলো দল এসছে যাদের গাড়ি ওপরে পার্কিং করা, তারা প্রত্যেকে এখানে পিকনিক করছে। পিকনিক যে এরিয়াটায় হচ্ছে সেখানটা কিন্তু ভীষণ ফটোজেনিক। চারিদিকে গাছপালা, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে এখানে ফটো তুলতে দারুণ লাগবে। আর ওই যে দেখা যাচ্ছে কাঁটা তারের বেড়া, এখানেই গ্রাউন্ডটা শেষ। আর নিচে হচ্ছে জলবিদ্যুৎ প্রকল্প, ওখানে আছে লক গেট। আমরা অ্যাকচুয়ালি এখন ওই লক গেটগুলোই দেখতে যাচ্ছি। এইটা হচ্ছে পাঞ্চেত ড্যামের লক গেট। এখন লক গেট বন্ধ করা আছে, তাই জন্য দেখুন জলটা খুব কম বেরোচ্ছে। যখন লক গেট খোলা থাকে জলটা এখান থেকে বেরোয় এবং এখান থেকেই জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়। আমি আর আমার বন্ধুরা মিলে পুরো গ্রাউন্ডটা ঘুরে দেখছিলাম। চারিদিকে পিকনিক হচ্ছিল, সেই সব দেখছিলাম আর বিভিন্ন জায়গায় ফটো তুলছিলাম। মেলা ঘোরা কমপ্লিট করে আমরা সিঁড়ি দিয়ে আবার ওপরে চলে আসি। মেলা দেখা কমপ্লিট করে ওপরে উঠে আসি আমরা। এই যে বসার জায়গাগুলো আছে, এখানে বসে বেশ কিছুক্ষণ আমরা বন্ধুরা মিলে আড্ডা মারি। বেশ কিছুক্ষণ আড্ডা মারার পর গাড়ির ড্রাইভার দাদাকে ফোন করে দেওয়া হয়। ড্রাইভার দাদা পার্কিং থেকে গাড়ি নিয়ে চলে আসে। আমরা এখন চলেছি পাঞ্চেত ড্যামের ওপর দিয়ে। একদিকে অলমোস্ট সানসেট হওয়ার মুখে, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। সূর্যের আলোটা জলে পড়ে খুব সুন্দর চিকচিক করছে। দুদিকে গাছপালা আর মাঝখানে রাস্তা, আর দূরে দেখা যাচ্ছে পাহাড়। কি সুন্দর যে দেখতে লাগছে চারিদিকটা। এই জার্নিটা দারুণ ছিল। যদিও কুয়াশা কিন্তু আজকে গোটা দিনে কাটেনি, তাই জন্যই পাহাড়টা খুব হালকা দেখা যাচ্ছে। কুয়াশা কেটে গেলে এই পাহাড়টাই খুব ভালো ভিজিবল হতো। গাড়িতে ড্রাইভার দাদা আমাদের জানালো আমরা এখন রিসর্টেই ফিরব। ওখানেই লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। যদিও লাঞ্চ নয়, ওটাকে লেট লাঞ্চ বলাই ভালো, কারণ ততক্ষণে অলমোস্ট 4টে বাজতে চলেছে। অবশ্য গাড়িতে ততক্ষণে বন্ধুদের নাচানাচি লেগেই চলেছে। আমাদের যে লাঞ্চ হয়নি সেটা কারোর মাথাতেই নেই, আমাদের খিদেও পায়নি। আমরা এনজয় করতেই ব্যস্ত। তো
যাই হোক, আমরা গাড়িতে মজা করতে করতেই এগিয়ে চলেছি রিসর্টের দিকে। মাঝে অবশ্য একটা ট্রেন লাইন পড়েছিল, আমরা এখন সেই ট্রেন লাইন ক্রস করছি। আপনারা দেখছেন অলমোস্ট সানসেট হওয়ার মুখে। এখনও আমরা রিসর্টে পৌঁছতে পারিনি, এরপর পৌঁছবো, এরপরে গিয়ে লাঞ্চ করব। গাড়িতে যেতে যেতেই ড্রাইভার দাদা আমাদের বলল আমরা যেন রিসর্টে পৌঁছে সবার আগে লাঞ্চটা সেরে নিই, লাঞ্চটা করে যেন আমরা বরন্তী লেকে চলে যাই। আমাদের হোটেলের আমাদের রিসর্টের ঠিক পেছন দিকে আছে বরন্তী লেক, বরন্তী ড্যাম। তো সানসেটটা যেন আমরা ওখান থেকেই দেখি। পাঞ্চেত ড্যাম থেকে আমাদের রিসর্টে পৌঁছতে প্রায় 1 ঘন্টার ওপর সময় লেগে গেল। ঘড়ির কাঁটায় এখন বেজে গেছে 4:30। আমরা এসছি আমাদের রিসর্টে। এই যে আমার পেছনে আমাদের রিসর্ট। আমাদের আজকে লাঞ্চ হয়নি, আজকে শুধু সারা দিনটা ঘোরাঘুরি হয়েছে। পঞ্চকোট মন্দির, পাঞ্চেত ড্যাম, এই দুটো দেখে আমরা এখন 4:30 সময় ফিরেছি আমাদের রিসর্টে। এখন লাঞ্চ করব, ওই লেট লাঞ্চ করে আমাদের রিসর্টের পেছনেই আছে বরন্তী ড্যাম। চেষ্টা করব সেখানে যাওয়ার, জানি না যেতে পারবো কি না, কারণ এখন অলমোস্ট সানসেট হওয়ার মুখে। সবার আগে লাঞ্চ করব, নেক্সট তারপর ভাববো কি করব, কারণ সারাদিন কিছু খাওয়া দাওয়া হয়নি। আজকের ভিডিও থাকলো এই পর্যন্তই। বরন্তী ড্যামে সানসেট দেখতে পেলাম কি না সেই গল্প থাকবে নেক্সট এপিসোডে।